আসসালামু আলাইকুম। এই যে প্লাস্টার করতে আসি আমরা সৌদি আরবের। কাজ শিখে আসবেন। কাজ শিখে আসলে কাজের মান আছে, পয়সা আছে। বিদেশে এগুলো কাজের উপর, লেখাপড়া দেখে না। এই দেখছেন কাজ ফিনিশিং দিচ্ছি, কত সুন্দর ফিনিশিং দিতে হয়। সকালে আমরা শুরু করছি, আল্লাহ দিলে। এই যে আমার এখন ফোম মারিয়া আমি বাংলায় শেখায় ফুলের জারু না, হ্যাঁ না স্পঞ্জ মারে ফুলের জারু। এখানেও আমরা আর কি পঞ্চ মারিয়ে দিই। বালি থাকতে পারে না, বালি থাকলে ভালো দেয় না, ফিনিশিংটা ভালো আইসে। এই যে উষা মার্কে এরপরেই করতে আসি। কাজের মান ভালো হইলে সব ভালো। আর কাজ শিখে বিদেশ আসলে তাদের বেতন ভালো। কাজ শিখে আসবেন না, তাদের নানান জায়গা ঠেলাগুতা খাইতে হয়। আর বলে যে সৌদি আরবে ভালো না, অমুক জায়গা ভালো না। কাজ শিক্ষা যে আসে নাই হেরা বলবে না, খালি বিদেশ পাঠাও। লোকজন যে আসে এরা কোনো একটা কর্মশিক্ষা আসে, যে কোনো কর্মশিক্ষা আসবেন, এইটার উপর হইল নির্বাহ করে টাকার। 5 লাখ 7 লাখ 8 লাখ খরচ করে আসেন, আজকে কাজ নাই, কিছু জানে না, বাপের হোটেলে খাইছে গাঁজা। এখানে আজকে কাজ ছাড়া কোনো কাজ ছাড়া কোনো লোকের কোনো পোশাক আদি দেয় না, লেখাপড়া দেয় না। এরা দেয় কাজ শিখে আসবেন, হ্যাঁ সম্মান আছে, হ্যাঁ আদিরে আছে, 1-150টা আদিরে পড়িয়ে যাবে। 1 টাকায় 32টা 33টা। তাদের লগে কারা কাজ শিখে না এসে, যারা বাপের হোটেলে খাইছে, হাদের কোনো বিদেশ আসার দরকার? হ্যাঁ বিদেশ আসকেন না। নতুন যারা আসবেন কাজ না শিক্ষা, ওই ভাই বেরাদার বাপ মায়ের চাপ দিয়া টাকা দাও 5 লাখ, আমি বিদেশ যাব। এই বিদেশ না আসকে দেশে ভিক্ষে করিয়ে খাও। না, কাজ শেখো, বিদেশ আসো, এইভাবে কাজ শেখো। হয়তো কারেন্টের কাজ, হয়তো পাইপ ফিটিং, প্লাম্বার, রাজমিস্ত্রি, এগুলি শেখো, ইট গাঁথনি। তাহলে হয়তো 2-4 টাকা আয় করতে পারবেন বা দেশে পাঠাইতে পারবেন, উন্নত হবে। কাজ না শিক্ষা গাঁদাই থেকেও আসকেন না। এখন যারা আসে প্রায় লোকেই গাঁজা খায়। সৌদি আরবে গাঁজা পাওয়া যায় না, হয় আজকে সিগারেট খায়। এগুলি না শিক্ষা আসেন, কাজ করবেন, পয়সা নেবেন, দুর্নাম কামাইয়েন না। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে প্লাস্টার করতে আসি আমরা সৌদি আরবের। কাজ শিখে আসবেন। কাজ শিখে আসলে কাজের মান আছে, পয়সা আছে। বিদেশে এগুলো কাজের উপর, লেখাপড়া দেখে না। এই দেখছেন কাজ ফিনিশিং।